আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, শেখ শাহজাহানের দুই ভাইকে তলব করলো ইডি। শেখ আলমগীর ও শেখ সিরাজউদ্দিনকে এবার তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 21শে মার্চ সিজিও কমপ্লেক্সের তলব ইডির। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। তুলিকা, বিস্তারিত জানতে চাইবো এই বিষয়ে। দেখো, ইতিমধ্যে শেখ শাহজাহানের যে দুই ভাই রয়েছে, শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিন, এদের দুজনকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 21শে মার্চ তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার অন্যতম কারণ যে আমরা জানি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে একটা ইসিআইআর দাঁড় করা হয়েছে এবং ইসিআইআর করে ইডির অফিসাররা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এবং গত দুদিন আগে তারা সন্দেশখালী গিয়েছিলেন। তারা বিশাল টিম নিয়ে আমরা গিয়েছিলাম, দেখেছিলাম যে সেখানে তদন্ত শুরু করেছে, তারা রেড করেছে, বিভিন্ন জায়গায় বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং এরই পরিপ্রেক্ষিতে গতকালও যেরকম একদিকে রিন্টু শেখ থেকে শুরু করে যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন এবং এইবার এই প্রথমবার এই যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান তার দুই ভাইকে তলব করা হয়েছে এবং এই ঘটনায় অর্থাৎ একদিকে যেরকম রুমকি এই শেখ শাহজাহানের যে 12 কোটির যে সম্পত্তি, প্রায় তিনটে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে প্রায় 5 লাখের ওপর যে টাকা ছিল, সেই সমস্ত টাকা যেরকম একদিকে সিজ করেছে। সুতরাং পুলিশ ইডির যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে শুধুমাত্র শেখ শাহজাহানের পক্ষে এই তার যে বিশাল প্রতিপত্তি, তার যে বিশাল সম্পত্তি বা যে সেই টাকা উপার্জন করেছে সেটা কিন্তু একা তার পক্ষে সম্ভবপর নয়। তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার যে দুই ভাই শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিন। কিন্তু এখানে প্রশ্ন থাকছে রুমকি, তার কারণ এর আগে যেহেতু এই মুহূর্তে শেখ শাহজাহান সিবিআই হেফাজতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার যে ভাই শেখ আলমগীরকে গত দুদিন আগে তলব করা হয়েছিল সিবিআই অফিসে, কিন্তু সে হাজিরা দেয়নি। এক্ষেত্রে এটাই প্রশ্ন যে আদতে এই শেখ আলমগীর এবং এই শেখ সিরাজউদ্দিন তারা দুজনেই এই বৃহস্পতিবার দিনকে ইডির দপ্তরে হাজিরা দেন কিনা। তার কারণ একদিকে যেরকম সিবিআই হেফাজতে এই মুহূর্তে শেখ শাহজাহান রয়েছে, সেক্ষেত্রে ইডি যেহেতু তদন্ত করছে, সেক্ষেত্রে শেখ শাহজাহানকে এই মুহূর্তে তাদের হেফাজতে না পেলেও বা সেই আবেদন এই মুহূর্তে না করলেও কিন্তু তার যে দুই ভাই রয়েছে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছে। তাদের কাছ থেকে কি তথ্য পাওয়া যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুলিকা, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, শেখ শাহজাহানের দুই ভাইকে তলব করলো ইডি। শেখ আলমগীর ও শেখ সিরাজউদ্দিনকে এবার তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 21শে মার্চ সিজিও কমপ্লেক্সের তলব ইডির। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। তুলিকা, বিস্তারিত জানতে চাইবো এই বিষয়ে। দেখো, ইতিমধ্যে শেখ শাহজাহানের যে দুই ভাই রয়েছে, শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিন, এদের দুজনকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 21শে মার্চ তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার অন্যতম কারণ যে আমরা জানি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে একটা ইসিআইআর দাঁড় করা হয়েছে এবং ইসিআইআর করে ইডির অফিসাররা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এবং গত দুদিন আগে তারা সন্দেশখালী গিয়েছিলেন। তারা বিশাল টিম নিয়ে আমরা গিয়েছিলাম, দেখেছিলাম যে সেখানে তদন্ত শুরু করেছে, তারা রেড করেছে, বিভিন্ন জায়গায় বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং এরই পরিপ্রেক্ষিতে গতকালও যেরকম একদিকে রিন্টু শেখ থেকে শুরু করে যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন এবং এইবার এই প্রথমবার এই যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান তার দুই ভাইকে তলব করা হয়েছে এবং এই ঘটনায় অর্থাৎ একদিকে যেরকম রুমকি এই শেখ শাহজাহানের যে 12 কোটির যে সম্পত্তি, প্রায় তিনটে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে প্রায় 5 লাখের ওপর যে টাকা ছিল, সেই সমস্ত টাকা যেরকম একদিকে সিজ করেছে। সুতরাং পুলিশ ইডির যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে শুধুমাত্র শেখ শাহজাহানের পক্ষে এই তার যে বিশাল প্রতিপত্তি, তার যে বিশাল সম্পত্তি বা যে সেই টাকা উপার্জন করেছে সেটা কিন্তু একা তার পক্ষে সম্ভবপর নয়। তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার যে দুই ভাই শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিন। কিন্তু এখানে প্রশ্ন থাকছে রুমকি, তার কারণ এর আগে যেহেতু এই মুহূর্তে শেখ শাহজাহান সিবিআই হেফাজতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার যে ভাই শেখ আলমগীরকে গত দুদিন আগে তলব
করা হয়েছিল সিবিআই অফিসে, কিন্তু সে হাজিরা দেয়নি। এক্ষেত্রে এটাই প্রশ্ন যে আদতে এই শেখ আলমগীর এবং এই শেখ সিরাজউদ্দিন তারা দুজনেই এই বৃহস্পতিবার দিনকে ইডির দপ্তরে হাজিরা দেন কিনা। তার কারণ একদিকে যেরকম সিবিআই হেফাজতে এই মুহূর্তে শেখ শাহজাহান রয়েছে, সেক্ষেত্রে ইডি যেহেতু তদন্ত করছে, সেক্ষেত্রে শেখ শাহজাহানকে এই মুহূর্তে তাদের হেফাজতে না পেলেও বা সেই আবেদন এই মুহূর্তে না করলেও কিন্তু তার যে দুই ভাই রয়েছে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছে। তাদের কাছ থেকে কি তথ্য পাওয়া যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুলিকা, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, শেখ শাহজাহানের দুই ভাইকে তলব করলো ইডি। শেখ আলমগীর ও শেখ সিরাজউদ্দিনকে এবার তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 21শে মার্চ সিজিও কমপ্লেক্সের তলব ইডির। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। তুলিকা, বিস্তারিত জানতে চাইবো এই বিষয়ে। দেখো, ইতিমধ্যে শেখ শাহজাহানের যে দুই ভাই রয়েছে শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিন, এদের দুজনকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 21শে মার্চ তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার অন্যতম কারণ যে আমরা জানি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে একটা ইসিআইআর দাঁড় করা হয়েছে এবং ইসিআইআর করে ইডির অফিসাররা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এবং গত দুদিন আগে তারা সন্দেশখালী গিয়েছিলেন। তারা বিশাল টিম নিয়ে আমরা গিয়েছিলাম, দেখেছিলাম যে সেখানে তদন্ত শুরু করেছে, তারা রেড করেছে, বিভিন্ন জায়গায় বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং এরই পরিপ্রেক্ষিতে গতকালও যেরকম একদিকে রিন্টু শেখ থেকে শুরু করে যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন এবং এইবার এই প্রথমবার এই যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান তার দুই ভাইকে তলব করা হয়েছে। এবং এই ঘটনায় অর্থাৎ একদিকে যেরকম রুমকি এই শেখ শাহজাহানের যে 12 কোটির যে সম্পত্তি, প্রায় তিনটে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে প্রায় 5 লাখের ওপর যে টাকা ছিল, সেই সমস্ত টাকা যেরকম একদিকে সিজ করেছে। সুতরাং পুলিশ ইডির যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে শুধুমাত্র শেখ শাহজাহানের পক্ষে এই তার যে বিশাল প্রতিপত্তি, তার যে বিশাল সম্পত্তি বা যে সেই টাকা উপার্জন করেছে, সেটা কিন্তু একা তার পক্ষে সম্ভবপর নয়। তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার যে দুই ভাই শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিন। কিন্তু এখানে প্রশ্ন থাকছে রুমকি, তার কারণ এর আগে যেহেতু এই মুহূর্তে শেখ শাহজাহান সিবিআই হেফাজতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার যে ভাই শেখ আলমগীরকে গত দুদিন আগে তলব করা হয়েছিল সিবিআই অফিসে, কিন্তু সে হাজিরা দেয়নি। এক্ষেত্রে এটাই প্রশ্ন যে আদতে এই শেখ আলমগীর এবং এই শেখ সিরাজউদ্দিন তারা দুজনেই এই বৃহস্পতিবার দিনকে ইডির দপ্তরে হাজিরা দেন কিনা। তার কারণ একদিকে যেরকম সিবিআই হেফাজতে এই মুহূর্তে শেখ শাহজাহান রয়েছে, সেক্ষেত্রে ইডি যেহেতু তদন্ত করছে, সেক্ষেত্রে শেখ শাহজাহানকে এই মুহূর্তে তাদের হেফাজতে না পেলেও বা সেই আবেদন এই মুহূর্তে না করলেও কিন্তু তার যে দুই ভাই রয়েছে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছে। তাদের কাছ থেকে কি তথ্য পাওয়া যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুলিকা, আপাতত তোমাকে ধন্যবাদ।